দলের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বকে উস্কে দিয়ে একাধিক মন্তব্য করলেন শাসক দলের এক নেতা। নাম না করে অনুব্রত মণ্ডলকেও নিশানা করলেন তিনি। একই সঙ্গে সুনাম করতে শোনা গেল বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের। তিনি বললেন যে তৃণমূলের পতাকা নিয়ে যারা মিটিং মিছিলে ঢুকে অশান্তি করছেন তাদের সাবধান করছি। আমি এর অনুগামী, ওর অনুগামী, এই সমস্ত কিছু এই ব্লকে চলবে না। কেউ কেউ ভাবছে যে বড় নেতার পা ধরে পদ পাওয়া যাবে। সকাল থেকে রাত পর্যন্ত কেউ কেউ বড় নেতাদের পায়ে তেল মালিশ করছে। কোন কোন জায়গায় গিয়ে? অনুব্রত মণ্ডল কেউ নয়, একটাই নেতা, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেই নেতাদের পায়ে তেল দিয়ে পড়ে থাক, কিছুতেই কিছু হবে না, এরা আবার লাথি মারে। পাশাপাশি তিনি এও বলেন যে সভাধিপতি কাজল শেখ অনেক কিছু ত্যাগ করেছেন, তার পরিবারকে হারিয়েছেন তিনি। যে নেতা এই বিতর্কিত মন্তব্য করছেন তার নাম নুরুল ইসলাম। তিনি বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি। কি বলছেন এই নেতা শোনাবো আপনাদের। যে মানুষটা একটিবারও বলেনি যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার এত উন্নয়ন হচ্ছে, কেউ কেউ বলে আমি করে দিলাম, আমি করে দিলাম। এ কি আমার বাবার টাকা না আমার সরকারের টাকা? বলো আমি করে দিলাম, আমি কোথায় পেলাম? এগুলো বুঝতে হবে, জানতে হবে। সেজন্য যেটাই হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। যে উন্নয়ন হচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। আপনার গ্রামে এক একটা পাকা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। আপনার গ্রামে পানীয় জলের সুব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে। আমি কে? আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আমি পালন করছি। কেবল না আমি আমার নিজের নাম কুড়াবো। কিছু কিছু নেতার মানসিকতা আছে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলে হবে না, আমার আন্ডারেও থাকতে হবে আর আমার গুণগান করতে হবে। লাঠি মারি যাবো ওই সমস্ত নেতার মুখে। শুনুন, কারো কথা শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করছেন শুধু সেইটুকুকে ফলো করুন। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে যিনি করেছেন তার নাম মমতা ব্যানার্জি। আমাকে যিনি উত্তর কর্মের কর্মাধ্যক্ষের দায়িত্ব দিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। অতএব আমি কাজল শেখকে সভাধিপতি করে দিইনি, কাজল শেখও আমাকে পূর্ত কর্মাধ্যক্ষ করে দেয়নি। আসল সত্যগুলো বোঝার চেষ্টা করবেন। কে করেছেন? মমতা ব্যানার্জি করেছে। আমরা তাকে মান্যতা দেব। আমি একজন পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে জেলা পরিষদের সভাপতির সঙ্গে সভাধিপতির সঙ্গে লিয়াজো রাখার আমার প্রয়োজন আছে, এটা নিয়মের মধ্যে পড়ে। সেটাকে কেউ কেউ বলছে এ তো কাজলের লোক রে। ওরে আমি কাজলও নই, আমি অন্য কিছু নই, সুরমাও নই, আমি মমতা ব্যানার্জির লোক রে। আমি মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি রে। আমি 1991 মমতা ব্যানার্জির সাথী রে। এটা বুঝতে হবে। আমি নোংরা পলিটিক্সে নেই। কাজলকে মান্যতা দিতে হবে, কাজলকেও সম্মান দিতে হবে, কাজলের পরিবারকে সম্মান দিতে হবে। তারা প্রচুর আত্মত্যাগ আছে, আমাদের সবার জীবনে এত আত্মত্যাগ নেই, এটাও দেওয়ার দরকার আছে। জোড়া নোংরা পলিটিক্সের মধ্যে থেকে দলের মধ্যে জায়গা করে নিয়ে দলের যারা ক্ষতি করতে চাইছে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি এটা যদি চলতে থাকে তৃণমূল কংগ্রেসের বড় ক্ষতি হবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমাদের কাছে একটাই ভাবনা মমতা ব্যানার্জি, আগামী দিনে পরিচালনার জন্য আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। আমার কাছে আর কিছু বুঝি না আমি। এদিকে তৃণমূল ব্লক সভাপতির মুখে এই ধরনের কথা শুনে বিতর্ক শুরু হয়েছে জেলার রাজনীতিতে। এদিকে তৃণমূল ব্লক সভাপতি এই ধরনের মন্তব্য করেছেন, আর তাতে কিন্তু কোনো রকম কোনো খারাপ কিছু দেখছেন না জেলা সভাধিপতি কাজল শেখ। তার মতে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই এই ধরনের মন্তব্যের মধ্যে খারাপ কিছুই নেই। কাজল শেখ কি বলছেন শোনাবো আপনাদের। সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছে, আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। তাছাড়াও বীরভূম জেলার কথা যদি আপনি বলেন, বীরভূম জেলার দায়িত্বে
সাংগঠনিক দায়িত্বে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আছেন, আমাদের দলনেত্রী নিজে আছেন। তিনি একটা কোর কমিটি করে 23-এ নির্বাচন করেছেন, 24-এ নির্বাচন করেছেন, এখনো সেই কোর কমিটি বীরভূম জেলা চালাচ্ছে। আর আমরা সকলেই বীরভূম জেলার তথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। তো এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলেই মনে করি না। তাই উনি যে কথাটা বলেছেন ভালো করে মন দিয়ে শুনেছি। উনি যে কথাটা বলেছেন যে কোথাও আমার নামে কেউ স্লোগান দেবে না, উনি বলেছেন স্লোগান দিতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিবেন। যথার্থই বলেছেন, কারণ বাংলাতে যে উন্নয়ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা বুকে যে কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, স্বভাবতই তার জয়গান গাওয়ানো উচিত আমাদের সকলের। তিনি যথার্থই বলেছেন, আমরা সকলেই সৈনিক, নেতা একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী একটাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বীরভূমে অনুব্রতর গড়ে দাঁড়িয়ে অনুব্রতকে নাম না করে তৃণমূলে যে অন্দরে গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দল একেবারে উস্কে দিল বীরভূমের সিউড়ি ব্লক 2 এর তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম। এমনটা তাকে দেখা গেল যে প্রকাশ্য মঞ্চ থেকে নাম না করে কাজল শেখের অর্থাৎ বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের একাধিক প্রশংসা করলেন তিনি। তার পরিবারের যে সদস্যরা মারা গেছেন সেই সমস্ত মন্তব্য পেশ করলেন। সাথে সাথে তিনি কিন্তু বললেন যে যারা নতুন করে তৃণমূলের ঝান্ডা ধরছেন সেই সব তৃণমূলকে কিন্তু তিনি ঘৃণা করেন। একই সঙ্গে তিনি আরও বিস্ফোরক মন্তব্য করেন, এমনকি যে নেতারা সকলে পায়ে পড়ে তেল মারার চেষ্টা করছে সেই সব নেতাদেরকে তিনি একদম অকথ্য ভাষায় লাথি মারবে মুখে, এমনটাও কিন্তু অভিযোগ করে। তিনি কিন্তু বলতে চাইছেন, অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি নুরুল ইসলামের এই মন্তব্যকে, এই বক্তব্যকে কিন্তু মূলত সমর্থন করছে। অর্থাৎ এখান থেকে প্রশ্ন উঠে আসছে যে কাজল কেষ্টর দ্বন্দ্ব মঞ্চে কিন্তু মিটে গেলেও এখনও স্নায়ুযুদ্ধ ঠান্ডা যে লড়াই, সেই লড়াই কিন্তু এই মুহূর্তে অব্যাহত। আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরে জয়দেব কেন্দুলি মেলার পর যেখানে কাজল শেখকে দেখা গিয়েছিল অনুব্রতর পা ছুঁয়ে প্রণাম করতে, তারপরেই কিন্তু বারবার একই মঞ্চে তাদেরকে দেখা গিয়েছে অনুব্রতর নির্দেশ মোতাবেক কাজল শেখ মঞ্চে আসছেন, বসছেন, একই সঙ্গে তিনি মন্তব্যও করছেন। কাজল শেখ বারবার প্রশংসা করছে মঞ্চ থেকে দাঁড়িয়ে, কিন্তু তারই ঘনিষ্ঠ তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম এই বিস্ফোরক কিন্তু আবারও কাজল কেষ্টর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু উস্কে দিল একেবারে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এ বিষয়ে কিন্তু অন্যদিক থেকে বীরভূমের তৃণমূল নেতৃত্বরা বলেছে, যারা বিজেপি থেকে এসে তৃণমূলের ঝান্ডা ধরছে, সেই ঝান্ডা ধরে যারা পুরাতন তৃণমূলদেরকে আক্রমণ করছে তাদের কথাই তাই তারা বলছে। কিন্তু নুরুল ইসলাম, বীরভূমের জেলা পরিষদে কাজল শেখ, তারা কিন্তু এই মন্তব্য করছে না। বীরভূম তৃণমূল যে অন্যান্য নেতৃত্ব রয়েছে, তৃণমূলে যে গোষ্ঠীকন্দল যে উস্কে দিয়েছে নুরুল ইসলাম, সেই ফাটল রুখতে বা এই বহিঃপ্রকাশ না আসার জন্য তারা কিন্তু বিভিন্ন যে রণকৌশল, সেই রণকৌশল কিন্তু হাতিয়ার করছে। তবে প্রকাশ্য মঞ্চ থেকে নুরুল ইসলামের এই ধরনের বিস্ফোরক মন্তব্য তৃণমূলের অন্দরে যে গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দলকে কি একেবারে কিন্তু প্রকাশ্যে এনে দিল। এমনটাই কিন্তু বীরভূমের সিউড়ি যে তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের বক্তব্য উঠে আসার পর থেকেই কিন্তু বীরভূমের রাজনৈতিক মহলে যেমন কাজল কেষ্ট যে দ্বন্দ্ব অব্যাহত রয়েছে, বিরোধীরা যেমন শিলমোহর দিচ্ছে, অন্যদিকে তৃণমূলের একাংশও কিন্তু এই মন্তব্যে শিলমোহর দিচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।